এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে পুরান নিরাপত্তাহীন। ঢাকায় কোনো পুলিশ নাই, কোথাও কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। পুলিশরা থানা ছেড়ে চলে গেছে, কোনো ট্রাফিক পুলিশও নাই। গাড়িগুলো এমনি চলছে কোনো টোল ছাড়া। দেখুন আমি এই যে যাচ্ছি, মোটরসাইকেলগুলো উল্টে আসছে এইদিকে। দেখুন এই প্রথমবার আমি দেখলাম যে মোটরসাইকেল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলছে। কেউ নাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে, কেউ নাই এমন দৃশ্য দেখা যাচ্ছে। সিএনজি অটোরিকশা পর্যন্ত উঠে গেছে। আমি যদি একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাই একটা সিএনজি অটোরিকশা, সেটাও কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠে গেছে। মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা কখনোই চলতে দেখা যায়নি, এগুলো নিষেধ ছিল। এটা শুধু 4 হুইলার গাড়ির জন্য রাখা ছিল। এখন এখানে 3 চাকার সিএনজি অটোরিকশাও চলছে। সামনে দেখুন মোটরসাইকেল কিভাবে চলছে। মানে এমন দৃশ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগে দেখিনি। এক ধরনের নিরাপত্তাহীন অবস্থা যেটাকে বলা যায়। এবং মানুষজন উল্লাসে গতকালকে যে ফেটে পড়েছিলেন, সেই উল্লাস এবং আনন্দ এখনও কিন্তু মানুষের মধ্যে আছে। তেমনটি চিত্রটাই আমি সামনে দেখছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন লুকিয়ে নিজেকে রক্ষা করছেন। পলক আটক হয়েছেন বিমানবন্দরে। ডিবির হারুন আরেকদিকে পালিয়ে গেছেন। মানে পুলিশের কোনো কর্মকর্তাই নাই। পুলিশ প্রধান নিজেও পালিয়ে গেছেন। ঢাকার মহানগর ডিএমপি পুলিশ কমিশনার উনিও পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়া অবস্থায়, মুক্ত অবস্থায় বাংলাদেশের মানুষের যে উল্লাস, তার মধ্যে আরেকটা বিষয় যে নিরাপত্তাহীনতা, সেটাও কিন্তু আছে। কাল থেকে মানুষের যে উল্লাস দেখেছি, গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে যে যা পেরেছেন তাই নিয়ে এসে ফিরেছেন। এবং আজকে ঢাকার পরিস্থিতি হচ্ছে এইরকম যে অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং তার মধ্যে কোনো ধরনের নিরাপত্তা নাই সড়কে। গণভবনে এই মুহূর্তে আমি সবশেষ জেনেছি যে সেনা বসানো হয়েছে এবং জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা নিয়মতান্ত্রিকভাবে টোল দিয়ে চলতে হয়, সেখানে এখন আর কোনো টোল নেই। আজকে টোল ছাড়াই মানুষজন চলছেন এবং মোটরসাইকেল এখানে কখনো চলে না, সেই মোটরসাইকেলও উঠে গেছে। সিএনজি অটোরিকশাও উঠে গেছে। উল্টা পথে মোটরসাইকেলও আসছে। কোনো ধরনের ট্রাফিক পুলিশ ঢাকার কোথাও এখন ডিউটিতে নাই। পুলিশরা ডিউটিতে জয়েন করেনি। ডিবির হারুনও নেই, মনিরুলও নেই। ডিএমপি কমিশনারও পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের আরও বহু ঊর্ধ্বতন কর্মকর্তা। একটা দেশের একটা শাসক গোষ্ঠী কিভাবে পুলিশের মতো আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে কিভাবে নিজেদের বাহিনীতে পরিণত করেছিল, তার একটা রূপ, তার বহিঃপ্রকাশ। তার কারণে আজকে পুলিশের এই অবস্থা। এমনটা বলছেন সুশীল সমাজ বা অনেকেই বলছেন যে পুলিশকে এমনভাবে সরকার টানা 3 মেয়াদে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নিজেদের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় থেকে যেভাবে পুলিশকে পরিচালনা করেছিল, তাতে পুলিশ একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল। এবং সেই কারণে পুলিশ আজকে সেই সরকার পালিয়ে যাওয়ার পর পুলিশও আজকে নিরাপত্তাহীন। তারা দায়িত্ব পালন করতে পারছে না, তারা এই সড়কে মোতায়েন হতে পারছে না এবং নিরাপত্তা দিতে পারছে না। তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পালিয়ে বেড়াচ্ছেন। বাসাবাড়ি ছেড়েছেন পুলিশের কর্মকর্তারা। তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছেন। বহু রাজধানীর প্রায় সবকটি থানায় আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী ঢাকা শহরে আজকে নেই এবং তাদের অনুপস্থিতিতে যে ধরনের আসলে একটা বিশৃঙ্খলা হয় এবং বিশৃঙ্খলা হলে সেই নিরাপত্তা দেওয়ার জন্য আসলে কেউ নেই। যে কারণে এখানে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার থেকে শুরু করে যে যার মতো উঠে যাচ্ছেন। কোনো ধরনের টোলও আজকে দিতে হচ্ছে না। মোটামুটি একটা মুক্ত অবস্থা। এবং এ ধরনের অবস্থা কতটা সংখ্যার, কারণ এখনো আইন শৃঙ্খলা বাহিনী যদি না থাকে, একটা দেশের নিরাপত্তা যদি না থাকে, তাহলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রী যখন পালিয়ে যান তারপর থেকে সবগুলো জায়গায় যে সেনা মোতায়েন করার একটা বিষয়, সেটা ছিল না, এমনটা অনেকেই বলছেন, অভিযোগ করছেন। তবে সবশেষ খবর হচ্ছে, দেশে ডক্টর ইউনূসকে প্রধান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং বিএনপি, জামাত সহ দেশের দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারাও একটা ঐক্যমত্যের সরকার চায় এই অন্তর্বর্তীকালীন অবস্থায় এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং 24 ঘন্টার মধ্যেই সেই নিরপেক্ষ সরকারের ঘোষণা, সেটা তারা চান, দাবি করেছেন। এবং সেই আলোকেই কিন্তু রাষ্ট্রপতিকে কাজ করতে হচ্ছে। রাষ্ট্রপতি চুপ্পু যে নির্বাহী আদেশগুলো দিয়েছেন, এর মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করেছেন। যারা 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছেন। পার্থ, জামাতের মিয়া গোলাম পরওয়ার, এরপর ভিপি নূর সহ যারাই আসলে বন্দী হয়ে কারাগারে ছিলেন, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। দর্শক, এমন এক বাংলাদেশ দেখতে হচ্ছে স্বাধীনতার 50 বছর পরে, যে বাংলাদেশের
প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন দেশটাকে রেখে, এবং তার আপন ঘনিষ্ঠ বা মন্ত্রী পরিষদ বা সংসদ সদস্য কাউকে বলে যাননি। এমন অবস্থায় মন্ত্রী এমপিরা সবাই বিপাকে পড়েন এবং তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। এখন অনেকে আটক হচ্ছেন এবং ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মানুষ, সেখানে 5 কোটি টাকা বিদেশি ডলার পাওয়া গেছে। তো নিরাপত্তাহীন বাংলাদেশ, কোনো জায়গায় যাতে আক্রমণ না হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় না, তার আহ্বান জানানো হচ্ছে সেনাপ্রধান থেকে, রাষ্ট্রপ্রধান থেকে, এবং এমনকি যারা রাজনৈতিক এই মুহূর্তে বিএনপি জামাত সহ বিরোধী যত রাজনৈতিক দল ছিল তারাও বলছে যাতে কেউ জ্বালাও পোড়াও না করে। মানুষ পতাকা নিয়ে উল্লাস করছেন। গতকালকের যে উল্লাসটা ছিল সেটা কিন্তু আজকেও আছে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ি চালানো, এটার মধ্যেও এক ধরনের উল্লাস আমি দেখতে পাচ্ছি। এবং পুরো রাজধানীতে যেমনটা দেখেছি ঘুরে ঘুরে, যে কোনো ধরনের নিরাপত্তা পরিস্থিতি নাই, পুলিশ নাই, র্যাব নাই, ট্রাফিক পুলিশ নাই, এ ধরনের নিরাপত্তাহীন অবস্থা। একটা বাহিনীকে একটা দেশের সরকার কতটা নিজেদের কাজে ব্যবহার করেছিল, যে কারণে দেশের কাজে আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা নিজেরাই নিরাপত্তাহীন হয়ে পড়েছিলেন। পুলিশের যে নির্যাতন চলছিল, পুলিশ সরাসরি মানুষকে গুলি করছিল, এসব কারণে পুলিশের প্রতি মানুষের যে ঘৃণা জন্মেছিল, তার ক্ষোভ থেকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। কিন্তু সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোর পরও আজকে একদিন হয়ে যাচ্ছে, সেই দিনেও আসলে নিরাপত্তা ব্যবস্থা তেমন একটা নেই। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো জায়গায়, যেখানে আসলে মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ এবং মোটরসাইকেল ওঠার নিষেধ এবং মোটরসাইকেল চালানো হয় না, সেখানে মোটরসাইকেল চলছে, সিএনজি অটোরিকশা উঠে গেছে, এবং মানুষজন যে যার মতো আসলে উল্লাস প্রকাশ করার কথা সেভাবেই আসলে করছেন। যদিও এখানে নিরাপত্তাহীনতা আছে, যদিও গণভবনের এরই মধ্যে সেনা সদস্যরা মোতায়েন হয়ে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছেন, কিন্তু পুরো রাজধানী জুড়ে নিরাপত্তাহীনতার বিষয়টি এখনও রয়ে গেছে। এবং এখানে মোড়ে মোড়ে যে ট্রাফিক পুলিশ আগে দেখা যেত, তাদেরকে কিন্তু দেখা যায়নি বা দেখা যাচ্ছে না। দর্শক, এই ছিল রাজধানীর এই নিরাপত্তা পরিস্থিতি এবং রাজধানীতে যেমন চিত্রটা আসলে দেখা যাচ্ছে বা দেখা গেছে।